ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দৈনিক জনতার চিত্র ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা শাবান মাসের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে রমজান শুরু। এই রমজান মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, নেকি অর্জনের সিজনের মাস। ব্যবসায়ীদের যেরকম সিজন থাকে, সিজন অনেক ব্যবসা হয়, ঠিক তেমনই ইবাদতের সিজনের মাস হলো রমজান মাস। অল্প ইবাদত করলে অনেক সওয়াব হাসিল করা যাবে। তাই আমরা রমজান মাসকে প্ল্যানিং করে রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে অতিবাহিত করতে হবে। তাই আজ আমি আপনাদের সামনে রমজান মাসের করণীয় ও বর্জনের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসের করণীয়: 1. সিয়াম সাধনা করা। আমরা উৎসাহ উদ্দীপনার সাথে সিয়াম সাধনা করব। প্রত্যেকটা রোজা আমরা উৎসাহ উদ্দীপনার সাথে রাখার চেষ্টা করব। রোজা একটি ফরজ ইবাদত, ইসলামের একটি রুকন। রমজান মাসের রোজার এত গুরুত্ব, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তিরমিজিতে এসেছে, হাদিস নম্বর হলো 723। নবীজি বলেন, মান আফতারা ইয়ামান মিন রমাজানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দহরি কুল্লি ওয়া ইন সামা। যদি কোনো ব্যক্তি ওজর ব্যতীত, অসুস্থতা ব্যতীত রমজান মাসে একটি রোজা কাজা করে আর তার পরিবর্তে যুগ যুগ ধরে কাজা করতে থাকে, তার বদলা রোজা রাখতে থাকে, রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। হাদিসের রোজার অনেক গুরুত্ব বোঝা যায়। রোজার ফজিলত: বুখারী শরীফ হাদিস নম্বর 1901। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা রমজান মাসে কষ্ট করে রোজা রাখি, অনেকে আমরা নামাজের খেয়াল করি না, জামাতের গুরুত্ব দিই না। এরকম যেন না হয়। রোজা যেরকম ফরজ, নামাজও তেরকম ফরজ। এই জন্য আমরা রোজা রাখার পাশাপাশি রমজান মাসে আমরা জামাতের গুরুত্ব দিব। 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকি জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। পাশাপাশি কিছু নফল নামাজের পাবন্দি করব। রমজান মাসে একটি নফল আমল ফরজের সমতুল্য হয়ে যায়। তো নফল নামাজের পাবন্দি করব, পাশাপাশি বিশেষ করে আমরা তাহাজ্জুদের পাবন্দি করব। রমজানের তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়। আমরা সেহরি খেতে উঠি, সেহরির আগে পরে যতটুকু সম্ভব নিম্নে 2 রাকাত প্রতিদিন রাত্রে নিম্নে 2 রাকাত করে আমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি করব। 3. তারাবির নামাজ আদায় করা। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল তারাবির নামাজ, সুন্নতে মুআক্কাদা। জামাতে পড়াও সুন্নতে মুআক্কাদা, এতে কোরআনে কারিম খতম করা সুন্নতে মুআক্কাদা। তো আমরা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার চেষ্টা করব। তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। নবী সাহাবার কেরামের যুগ থেকে মক্কা মদিনা সহ সারা দুনিয়ায় 20 রাকাতে চলে আসছে। তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ 8 রাকাত নয়, এটা তাহাজ্জুদের নামাজ। তো তারাবি হলো 20 রাকাত, আমরা 20 রাকাতই আদায় করব। যদি কারো অসুস্থতা বা কোনো সমস্যা, এরকম কোনো মাজুরি অসুবিধা থাকে, তাহলে বিভিন্ন কথা অনেক কম পড়তে পারেন। না হয় তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাতই পড়ার চেষ্টা করব। আর রমজান মাস কামাইয়ের মাস, নেকি অর্জনের সিজনের মাস, আমলে কমতি করার কোনো প্রয়োজন নেই। আমরা 20 রাকাতই পড়ার চেষ্টা করব, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা। তাছাড়া তারাবির নামাজ অনেক ফজিলত রয়েছে। কোরআন তো শুনবো, পাশাপাশি অনেক ফজিলত আছে। এক হাদিসে নবীজি বলেন, বুখারী হাদিস নম্বর 1901। নবীজি বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের অবস্থায় সওয়াবের আশায় তারাবির নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4.
অধিক হারে কোরআনে কারিম তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিরের মাস, রমজান মাসের সাথে কোরআন একটি সম্পর্ক রয়েছে, বিজয় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নিম্নে দৈনিক 1 পারা করে যদি আমরা পড়তে পারি, রমজান মাসে আমাদের একটি খতম হবে। নিম্নে আমরা একটি খতম দেওয়ার চেষ্টা করব। নবী আলাইহিস সালাম রমজান মাসে কোরআনের দৌড় করতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 1902 হাদিসে বাকে এসেছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাযান হাত্তা ইয়ানসালিহা ইয়ারিজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন। রমজান মাসে নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম আগমন করতেন, নবীজি তাকে কোরআন শোনাতেন। তো কোরআনের বিশেষ সম্পর্ক রয়েছে রমজানের সাথে। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত করব। যাতে তেলাওয়াত সহি না, আমরা বিশুদ্ধ তেলাওয়াত শেখার চেষ্টা করব। রমজান মাসে কোনো কোর্সে ভর্তি হয়ে বা কোনো আলেমের কাছে গিয়ে যেভাবে হোক রমজান মাসে আমরা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। 5, দোয়া করা। রমজান মাসে দোয়া কবুল হয়, এর জন্য রমজান মাসে একটি বিশেষ আমল হলো দোয়া করা। আমরা ইফতারের সময় হোক বা শেষ রাত্রে হোক বা যে কোনো সময় একটি সময় নির্ধারণ করে আমরা লম্বা সময় আল্লাহর কাছে মোনাজাত করব, দোয়া করব। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3428 নবীজি বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতিরা। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে এক শ্রেণী হলো রোজাদারের দোয়া। 6, সদকা করা। আমরা তো সবসময় সদকা খয়রাত করি, রমজান মাসে আমরা বেশি বেশি সদকা করার চেষ্টা করব, বিশেষ করে গরিব মিসকিনের খেয়াল রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সদকা খয়রাত করতেন, রমজান মাসে তার সদকা খয়রাত আর বেশি বেড়ে যেত। বুখারী শরীফ হাদিস নম্বর 1902, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাযান। নবী সাল্লাল্লাহু মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাসে তার সদকা খয়রাত দানশীলতা আর বেশি বেড়ে যেত। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান খয়রাত করব, বিশেষ করে গরিব মিসকিনদের সাহরি ইফতারের ফিকির নিব, তার সাহরি ইফতারের আয়োজন হচ্ছে কিনা তার খেয়াল রাখব। 7, 4 কাজ বেশি করা। সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1887 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4টি কাজ রমজান মাসে বেশি বেশি করে করো। 2টি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো আর বেশি বেশি করে ইস্তেগফার করো। আর 2টি কাজ যা না করলেই হয় না, তাহলে বেশি বেশি করে জান্নাত কামনা করো এবং জাহান্নাম থেকে পানা মুক্তি কামনা করো। তো আমরা রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করে করব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব বেশি করে, ইস্তেগফার পাঠ করব, জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে আমরা মুক্তির কামনা করব। 8, রোজাদারকে ইফতার করানো। রমজান মাসে একটি বিশেষ আমল, রোজাদারকে আমরা সাধ্য অনুযায়ী ইফতার করাবো। সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1887 নবীজি বলেন, মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য মাগফিরাতের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে এবং রোজাদারের সমতুল্য সওয়াব তাকে দান করা হবে, রোজাদারের কোনো সওয়াবের কমতি করা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে রোজাদারকে ইফতার করাবো, সাধ্য অনুযায়ী একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস পানি দিয়ে হোক, সামর্থ্য অনুযায়ী আমরা ইফতার করাবো। এর দ্বারা কী হবে, আমাদের মাগফিরাত হবে, গুনাহ খাতা মাফ হবে, জাহান্নাম থেকে নাজাত মিলবে এবং রোজাদারের যারা সমতুল্য সওয়াবের ভাগীদার আমরা হব ইনশাআল্লাহ। 9, চাকর চাকরানি কাজের বোঝা হালকা করে দেওয়া। আমাদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছে, ঘরে চাকর চাকরানি আছে, দোকানে কর্মচারী আছে, তারাও রোজা রেখেছে, তারা রোজাদার বিদায় তাদের ডিউটি অথবা কাজের বোঝাকে আমরা হালকা করে দিব। হাদিসে পাকের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সহিহ ইবনে হুজাইমা হাদিস নম্বর 1887 নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকা মিনান নার। যে ব্যক্তি তার অধীনস্থ চাকর চাকরানি কাজের বোঝা হালকা করে দিবে রমজান মাসে, আল্লাহ পাক তাকে মাফ করবেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। 10, শবে কদর তালাশ করা, এতেকাফ করা। রমজান মাসে একটি রাত্র রয়েছে শেষ দশকে, যার নাম হলো লাইলাতুল কদর, শবে কদর। এটা 1000 মাসের চেয়ে গুরুত্বপূর্ণ, উত্তম। তো এই শবে কদর তালাশ করা, শবে কদর পাওয়াটা নিশ্চিত হয়ে যায় যদি আমরা শেষ দশকে আমরা এতেকাফ করতে পারি। এই জন্য শেষ দশকে এতেকাফ করা, এর দ্বারা শবে কদর নিশ্চিত শবে কদর পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। তো আমরা শবে কদর তালাশ করব, এর উদ্দেশ্যে আমরা শেষ দশকে এতেকাফ করব। যারা সুন্নত এতেকাফ করতে না পারি, আমরা অন্তত নফল এতেকাফ করার চেষ্টা করি বা আমরা অধিক সময় মসজিদে ব্যয় করার চেষ্টা করি। এর দ্বারাও রমজানের মাহাত্ম্য
ফজিলত ইনশাআল্লাহ হাসিল হবে। বর্জনীয়, রমজানে আমাদের যেরকম করণীয় রয়েছে 10টি বিষয়ে আলোচনা করলাম। বর্জনীয় কিছু কাজ আছে, এগুলো খুবই জরুরি। আমরা রোজা রাখার পাশাপাশি বর্জনীয় কাজকে বর্জন করি, এর জন্য আমাদের ফলাফল 0 হয়। এর জন্য আমরা নেক কাজ করতে পারি আর না পারি, অন্তত আমরা বর্জনীয় কাজ, গুনাহের কাজ যারা রমজানের মাহাত্ম্যকে যেন আমরা নষ্ট না করি। বর্জনীয় কাজ 1 নম্বর, গুনাহ বর্জন করা। আমরা রোজা রাখবো, পাশাপাশি যেন গুনাহের কাজ না করি, গীবত শিকায়ত না করি, পরনিন্দা না করি, মানুষের দুশ্চর্চা না করি, গালমন্দ না করি, ঝগড়াঝাটি না করি, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ হাদিসে পাকে এসেছে, নবীজি বলেছেন, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়াশ শুরবে ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রফসে। রোজা শুধুমাত্র পানাহার বর্জনের নাম নয়, রোজা হলো পানাহার বর্জনের পাশাপাশি গীবত শিকায়ত, অনর্থক বেহুদা কাজকর্ম, কথাবার্তা এবং নির্লজ্জ বেহাপনামূলক কাজকর্ম, কথাবার্তা থেকেও বেঁচে থাকার নাম। আরেকটি বর্জনীয় কাজ হলো রমজান মাসের সম্মান মর্যাদা রক্ষা করা। রমজান মাস সম্মানিত মাস, এই মাসের সম্মান রক্ষা করা, সম্মান নষ্ট এমন কাজ না করা। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা না রাখা, বরং দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা। কারো রোজা নষ্ট হয়ে গেলে গোপনে থাকা মানুষকে দেখিয়ে খাবার গ্রহণ না করা, যাতে এ মাসের সম্মান নষ্ট না হয়। 3, হারাম উপার্জিত সম্পদ দ্বারা সাহারি ইফতারের ব্যবস্থা না করা। আমরা রোজা রাখবো, যদি হারাম মাল দ্বারা সাহারি ইফতার গ্রহণ করি, রোজা নষ্ট হয়ে যাবে, সওয়াব বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা রমজান মাসে আমরা হারাম উপার্জিত মাল থেকে বাঁচার চেষ্টা করব। যেভাবেই হোক রমজান মাসে আমরা খরচ করে হলেও হালাল উপার্জিত মাল দ্বারা আমরা সাহারি ইফতারের আয়োজন করব। বর্জনীয় কাজ 4 নম্বর, প্রচলিত ইফতারি। আমাদের সামাজিক যে প্রথা রয়েছে যে মেয়ের বাবা তার জামাইয়ের বাড়িতে ইফতারি বাড়াতে হবে, এটা সামাজিক একটা কুসংস্কার, রেওয়াজ, এটাকে বর্জন করতে হবে। যদি কারো মেয়ের বাবার সামর্থ্য থাকে, সাধ্য থাকে, সে নিজ ইচ্ছায় সন্তুষ্ট চিত্তে কোনো কিছু প্রদান করে ইফতারি হিসাবে, কোনো সমস্যা নেই। সামাজিক যে চাপ রয়েছে, প্রথা রয়েছে যে মানুষের এই শরম দেওয়া হয়, লজ্জা দেওয়া হয়, বা এরকম মেয়েকে বিভিন্ন আকার ইঙ্গিতে শোনানো হয়, বলা হয়, চাপ প্রয়োগ করা হয়, পরে বাধ্য হয়ে সামাজিক যে রেওয়াজ, আমরা বাধ্য হয়ে এই ইফতারের এই যে প্রচলন আছে এটা আমরা করতে যাই, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। যদি কারো সামর্থ্য থাকে স্বেচ্ছায় কিছু প্রদান করে, কোনো অসুবিধা নেই। সামাজিক চাপ বা এই যে সামাজিক যে রীতি রেওয়াজ, এই অনুযায়ী এর কারণে যা কিছু এরকম প্রদান করা হয় তা গ্রহণ করা জায়েজ হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে যা করণীয় আলোচনা করলাম তা করার, এবং যা বর্জনীয় বললাম তা বর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।